নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। চেতনা টিভিতে রাইস অনলাইন ক্লাসেস আপনাদের জন্য, কারণ যে কোনো সিচুয়েশনে রাইস এডুকেশন রয়েছে আপনাদের পাশে। আর সিচুয়েশন যত নর্মাল হচ্ছে, ধীরে ধীরে কম্পিটিটিভ এক্সামগুলোর দিন কিন্তু এগিয়ে আসছে আমাদের দিকে। আর সে কারণেই হাতে সময় খুব কম, আমাদের প্রিপারেশনও জোরদার করতে হবে। কোনো টেনশন নেই, রাইস এডুকেশন তো রয়েছে আপনাদের পাশে। আজ এই মুহূর্তে আমরা জিকে অ্যান্ড সিএ ক্লাসে রয়েছি। স্যার সৌম্য মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে, রাইস এডুকেশনের টিচার। স্যার নমস্কার, স্বাগত রাইস অনলাইন ক্লাসে। স্যার আজকে টপিক কি? কারণ এর আগে তো বেশ কয়েকটা টপিক আমরা কমপ্লিট করে আজকে যেটা করাবো, এর আগে মানে 2-3 মাস আগে আমি করিয়েছিলাম 2 মাসের মতো বুকস অ্যান্ড অথার্স, এবং এটা রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স বা স্ট্যাটিক বুকস অ্যান্ড অথার্সেও স্টুডেন্টরা পড়তে পারে, এগুলো কাজে লাগবে, ঠিক আছে? তো আজকে যে প্রথম টপিকটা করাবো সেটা হচ্ছে বুকস অ্যান্ড অথার্স, ঠিক আছে? তো প্রথম বুকস অ্যান্ড অথার্স হচ্ছে আনফিনিশড, মাই লাইফ ইজ নট এ ফেয়ারি টেল। এই বইটা লিখেছেন অ্যাক্ট্রেস প্রিয়াঙ্কা চোপড়া। এটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার মেমর। মেমর হচ্ছে স্মৃতিচারণ করা। তো আনফিনিশড মাই লাইফ ইজ নট এ ফেয়ারি টেল বইটা লিখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। নেক্সট বইটা হচ্ছে ফিউচার অফ হাইয়ার এডুকেশন, 9 মেগা ট্রেন্ডস। বইটা লিখেছেন CAV পাটব্বি রাম। তো ফিউচার অফ হায়ার এডুকেশন 9 মেগা ট্রেন্ডস বইটা লিখেছেন CAV পাটব্বি, ঠিক আছে? তো পাটব্বি রাম এই বইটা অ্যাকচুয়ালি আমাদের ভাইস প্রেসিডেন্ট উদ্বোধন করেছিলেন, ঠিক আছে, রিলিজ করেছিলেন বইটা। নেক্সট লেখো ওভারড্রাফট। ওভারড্রাফট, সেভিংস দ্য ইন্ডিয়ান সেভার। বইটা লিখেছেন উর্জিত প্যাটেল। তো ওভারড্রাফট সেভিং দ্য ইন্ডিয়ান সেভার্স বইটা লিখেছিলেন উর্জিত প্যাটেল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট বই হচ্ছে হিজ হোলিনেস দ্য 14th Dalai Lama, an illustrated biography. বইটা লিখেছেন তেনজিন গেছে তেঠং। তাহলে দেখো বানানটা, হিজ হোলিনেস দ্য 14th Dalai Lama and illustrated biography বইটা লিখেছেন তেনজিন গেছে তেডং। তো এই তেডং, তেনজিং গেলে তেডং বানানটা ঠিক করে একটু দেখে লিখে নাও, ঠিক আছে? অ্যাকচুয়ালি দালাই লামা, বর্তমান দালাই লামার এটাই নাম, ওকে? আচ্ছা, তারপর এ সোল অফ ইন্ডিয়া, এটা লেখক রাস্কিন বন্ডের লেটেস্ট বই। এ সোল অফ ইন্ডিয়া এটা রাস্কিন বন্ডের লেটেস্ট বুক, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ইফ ইট ব্লিডস বইটা লিখেছেন স্টিফেন কিংস। ইফ ইট ব্লিডস বইটা লিখেছেন স্টিফেন কিংস। এই বইটা অ্যাকচুয়ালি
চারটে স্টোরিজ, এ কালেকশন অফ 4 স্টোরিজ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট শোভা দে একটি লেটেস্ট বই লিখেছেন, সেটা হচ্ছে লকডাউন লেজা। এটা শোভা দের লেখা বই, লকডাউন লেজা বইটা লিখেছেন শোভা দে, ঠিক আছে। শোভা দে এটা লেটেস্ট বুক। আচ্ছা, নেক্সট লেখো দ্য এন্ড গেম। দ্য এন্ড গেম বইটা লিখেছেন এস হুসেন জাইদি। দ্য এন্ড গেম এটা কোভিডের ওপর বইটা লিখেছেন, দ্য এন্ড গেম এস হুসেন জাইদি বইটা লিখেছেন। আচ্ছা, তারপর লেখো স্পিরিট অফ ক্রিকেট। এটা অস্ট্রেলিয়ান লেজেন্ডারি ক্রিকেটার স্টিভ ওয়া লিখেছেন। অস্ট্রেলিয়ান লেজেন্ডারি ক্রিকেটার স্টিভ ওয়া লিখেছেন স্পিরিট অফ ক্রিকেট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট লেখো দ্য ইন্ডিয়া ওয়ে strategies for an uncertain world বইটা লিখেছেন এস জয়শঙ্কর। তো আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর দ্য ইন্ডিয়া ওয়ে স্ট্র্যাটেজিজ ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড এই বইটা লিখেছেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট লেখো বার্নড সুগার। বার্নড সুগার বইটা লিখেছেন অবনী দোষী। অবনী দোষী বার্নড সুগার বইটা লিখেছেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বই লেখো দ্য প্যান্ডেমিক সেঞ্চুরি। দ্য প্যান্ডেমিক সেঞ্চুরি, a history of global contagion from Spanish flu to COVID-19 বইটা লিখেছেন মার্ক হনিগবিউম। দেখো বইটার একটু নামটা বড়, দেখে আগে লিখে নাও। দ্য প্যান্ডেমিক সেঞ্চুরি, এ হিস্ট্রি অফ গ্লোবাল কন্টাজিয়ন ফ্রম স্প্যানিশ ফ্লু টু কোভিড-19 বইটা লিখেছেন মার্ক হংসিনবুম। অ্যাকচুয়াল ব্যাপারটা দেখো, গত সেঞ্চুরিতে 19 দশকে তোমার স্প্যানিশ ফ্লু হয়েছিল 1918-এ, এবং 2020-তে আবার দেখো কোভিড-19 মহামারী বা অতিমারি বলতে পারো। তো তার ওপর বেস করে লেখক এই বইটা লিখেছেন, ওকে। আচ্ছা, তারপরেরটা লেখো বিশেষ কোড টু উইন। বিশেষ কোড টু উইন বইটা লিখেছেন নিরুপমা যাদব। তো বিশেষ কোড টু উইন বইটা লিখেছেন নিরুপমা যাদব, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা লেখো র, এ হিস্ট্রি of India's covert operations এই বইটা লিখেছে
যতীশ যাদব। তাহলে এটা র সম্বন্ধে লিখেছে, র এ হিস্ট্রি অফ ইন্ডিয়াজ কোভার্ট অপারেশনস। এটা যতীশ যাদব বইটা লিখেছেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট লেখো অ্যামেজিং আয়োধ্যা। অ্যামেজিং আয়োধ্যা এটা অ্যাকচুয়ালি নীনা রায় বইটা লিখেছেন, নীনা রায়। দেখো তোমরা সবাই জানো যে রাম মন্দির, প্রধানমন্ত্রী রাম মন্দির তৈরি ভিত্তি স্থাপন করেছেন 5ই আগস্ট এই বছরে। তো এই অযোধ্যা সম্বন্ধেই বইটা উনি লিখেছেন, মানে ফ্রম 1991 টিল ডেট যে জার্নিটা ছিল রাম মন্দির তৈরির ব্যাপারে, তার ওপরই বেস করে বইটা লেখা। ওকে, আচ্ছা নেক্সট বই লেখো আওয়ার অনলি হোম। আওয়ার অনলি হোম, এ ক্লাইমেট appeal to the world। বইটা লিখেছেন দলাই লামা এবং তার সাথে জার্মান এনভায়রনমেন্ট বিশেষজ্ঞ ফ্রান্স অল্ট। তো আওয়ার অনলি হোম এ ক্লাইমেট অ্যাপিল টু দ্য ওয়ার্ল্ড, এই বইটা লিখেছেন দলাই লামা আর জার্মান এনভায়রনমেন্ট বিশেষজ্ঞ ফ্রান্স অল্ট, যেটা কিনা নভেম্বর মাসে অফিসিয়ালি রিলিজ করছে। ওকে, আচ্ছা নেক্সট লেখো দ্য বিউটি অফ লিভিং টুয়াইস। দ্য বিউটি অফ লিভিং টুয়াইস বইটা লিখেছেন শ্যারন স্টোন। তো শ্যারন স্টোনের এটা মেমর। দেখো দ্য বিউটি অফ লিভিং টুয়াইস, হলিউড অ্যাক্ট্রেস শ্যারন স্টোন ওনার স্মৃতিচারণ করেছেন মেমর, যেটা সামনে বছরের মার্চ মাসে রিলিজ হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট লেখো ফুল স্পেকট্রাম। ফুল স্পেকট্রাম, ইন্ডিয়াজ ওয়ার্স 1972-2020। বইটা লিখেছেন অর্জুন সুব্রামানিয়াম। অর্জুন সুব্রামানিয়াম বইটা লিখেছেন। মানে 1972 থেকে 2020 পর্যন্ত যে যুদ্ধগুলো হয়েছে তার ওপর, মানে প্রেজেন্ট যে ইন্ডিয়া চায়না টেনশন চলছে সেটার ওপরই বেস করে 72 থেকে ভারতের সাথে যা যা টেনশন চলেছে তার ওপর বেস করে বইটা এখানে লেখক লিখেছেন। তারপর লেখো ডিসলয়াল, দ্য ট্রু স্টোরি of the former personal attorney to President Donald J. Trump। আচ্ছা বইটার নামটা একটু বড় আগে লিখে নাও, তারপর লেখকের নাম বলছি। ডিসলয়াল, দ্য ট্রু স্টোরি অফ দ্য ফর্মার পার্সোনাল অ্যাটর্নি টু প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। তো ওনার এটা পার্সোনাল অ্যাটর্নি জেনারেল আমেরিকার প্রেসিডেন্টের লিখেছেন। এবার লেখকের নামটা লেখো মাইকেল কোহেন। মাইকেল কোহেন, ব্র্যাকেটে লেখো মেমর। মাইকেল কোহেন ডোনাল্ড ট্রাম্পের
স্মৃতিচারণ করেছে, মানে অ্যাজ এ অ্যাটর্নি হিসেবে উনি পার্সোনাল অ্যাটর্নি হিসেবে ওনার কি কি ভালো কাজ সেইটার ওপরই স্মৃতিচারণ করেছেন মাইকেল কোহেন। ওকে, আচ্ছা, নেক্সট বইটা একদম শশী থারুরের লেটেস্ট বই, থারুরো সৌরাজ, বানানটা দেখে লেখো, থারুরো সৌরুজ। বইটা লিখেছেন শশী থারুর। শশী থারুর কংগ্রেসের এমপি, উনি এই বইটা লিখেছেন। ঠিক আছে, তারপর লেজেন্ড অফ সুহেল দেব, লেজেন্ড অফ সুহেল দেব, দ্য কিং হু সেভড ইন্ডিয়া। বইটা লিখেছেন আমিশ ত্রিপাঠী। তো আমিশ ত্রিপাঠী দেখো ফিকশন ক্যারেক্টার লেখেন। আমিশ ত্রিপাঠী ফিকশন নয়, মানে বলবো কি ওই ঐতিহাসিক বা পৌরাণিক পটচিত্রের ওপর বই লেখেন। তো এটাও হচ্ছে একটা পৌরাণিক পটচিত্রের ওপর বই, লেজেন্ড অফ সুহেল দেব, দ্য কিং হু সেভড ইন্ডিয়া। ওকে, আচ্ছা, নেক্সট বই লেখো কোয়েস্ট ফর restoring financial stability in India। বইটা লিখেছেন ভাইরাল আচার্য। তো কোয়েস্ট ফর রেস্টোরিং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইন ইন্ডিয়া, বইটা লিখেছেন ভাইরাল আচার্য। লিখেছ? আচ্ছা, চলো নেক্সট বই লেখো। গেটিং কম্পিটিটিভ, a practitioner's guide for India। বইটা লিখেছেন আর.সি. ভার্গব। গেটিং কম্পিটিটিভ এ প্র্যাকটিশনার্স, দেখো প্র্যাকটিশনার্স এখানে একটা অ্যাপোস্ট্রফি এস দেবে, ঠিক আছে, প্র্যাকটিশনার্স গাইড ফর ইন্ডিয়া। বইটা লিখেছেন আর.সি. ভার্গব। ভার্গবা স্পেলিংটা দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট বই লেখো এ প্রমিসড ল্যান্ড। এটা হচ্ছে বারাক ওবামার মেমর। দেখো এ প্রমিসড ল্যান্ড, এই বইটা বারাক ওবামা লিখেছেন। এটা উনি ওনার স্মৃতিচারণ থেকে লেখা। উনি ছিলেন ফর্মার প্রেসিডেন্ট অফ ইউএসএ। বইটা 4টে ভলিউমে উনি লিখবেন, তার মধ্যে প্রথম ভলিউমটা রিলিজ করেছে মার্কেটে। ওকে, একদম স্যার, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব ডেফিনেটলি, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। ওকে, আফটার এ শর্ট ব্রেক আমরা ফিরে আসছি এই ক্লাসে, সঙ্গে থাকুন।